السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد. আজকে ফরজ সালাতের ফজিলত, এমনিভাবে এই 5 ওয়াক্ত নামাজের ফজিলত হেফাজত করলে কতটুকু ফজিলত পাওয়া যায়, কতটুকু মর্যাদা পাওয়া যায়, আর এর উপর ঈমান রাখা যে ওয়াজিব, এ বিষয়ে আলোচনা হচ্ছে সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব থেকে। আত-তারগীব ওয়াত-তারহীবে যেসব আহাদিস শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, ওগুলোই আমরা আলোচনা করব, আর যেগুলো যঈফ বলেছেন ওগুলো উল্লেখ করব না। প্রথম নম্বর হাদিস বুখারী ও মুসলিমে এসছে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর রাখা হয়েছে। প্রথম নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হলো প্রথম ভিত্তি, আসল ভিত্তি ইসলামের। দ্বিতীয় নম্বর ভিত্তি ইকামুস সালাহ, সালাত কায়েম করা, সালাত আদায় করা নিয়ম মতো। তৃতীয় নম্বর ইতাউজ যাকাহ, যাকাত আদায় করা। চতুর্থ নম্বর রমজান মাসের সিয়াম পালন করা। পঞ্চম নম্বর বাইতুল্লাহর হজ সম্পাদন করা। প্রথম নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়া। দ্বিতীয় নম্বর সাক্ষ্য দেয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ এর উপর ঈমান না আনলে তো মানুষ মুসলমানই হবে না। এই আসল জিনিস ওইটা। তাই আসল ভিত্তি রাখার পরেই যেটা আসে তা হবে সালাত, দ্বিতীয় নম্বর ভিত্তি। এরপরের হাদিস তো এখানে 5টি ভিত্তি, এর মধ্যে থেকে দ্বিতীয় নম্বর কোনটা হলো সালাত। এরপরের হাদিস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াদিস সিয়াব শাদীদু সাওয়াদিশ শা'r লা ইউরা আলাইহি আথারুস সাফর ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদ হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এমনি মুহূর্তে আমাদের কাছে এক ব্যক্তি আসলেন, যার পরনের কাপড় ছিল খুবই সাদা, সাদা দবদবে কাপড়। মাথার চুল খুবই কালো, তার মধ্যে সফরের কোনো আলামত দেখা যাচ্ছিল না। এমনিভাবে আমাদের মধ্য থেকে কেউ তাকে চিনেও না। এই লোকটি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে গেল। বসে তার 2 হাঁটু নবীর হাঁটুদের সাথে মিলিয়ে দিল, আর তার 2 হাতের তালু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদের উপর রাখলো।
আর বলল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলে দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম কি? তাই ইসলামের পরিচয় হচ্ছে এটা। কেউ আপনাকে জিজ্ঞেস করলে যদি বলে ইসলাম কি, আপনি আসল এটা বলবেন। এটা কি? যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সত্যিকারের কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজানের সিয়াম আদায় করবে, বাইতুল্লাহর হজ আদায় করবে। শেষ পর্যন্ত হাদিস এতটুকু উল্লেখ করলেন। এই গেল দুই হাদিস। আমি বেশ ব্যাখ্যা করবো না, শুধু ফজিলত নাইলে দুই এক হাদিসেই শেষ হয়ে যাবে সব। তৃতীয় নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فكذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. رواه البخاري ومسلم والترمذي والنسائي. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন, বলো তো, যদি তোমাদের কারো দরজার কাছে একটা নদী থাকে আর তাতে সে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, না, থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাযালিক, এভাবেই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতগুলির মাধ্যমে মানুষের, মুসলমানের খাতা কুচুরি মিটিয়ে দেন। তাহলে যদি মানুষ নদীতে গোসল করে 5 বার, শরীরে ময়লা থাকে না, 5 ওয়াক্ত সালাত পড়লে ওই রকম তার গুনাহ খাতা থাকতে পারে না। তাহলে যারা নামাজ পড়ে না তাদের মধ্যে ময়লা থাকে কিনা? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক যে নামাজ পড়ে না সে গুনাহগার, এতটুকুই যথেষ্ট। আর কিছু লাগবে? কেউ যদি ফজর না পড়ে তাহলে মাঝের গুনাহ রয়ে গেল কিনা? জোহর না পড়ে গুনাহ থাকলো কিনা? কিংবা আসর পড়লো না, গুনাহ থাকলো কিনা? কিংবা মাগরিব পড়লো না, গুনাহ থাকলো কিনা? কিংবা এশা পড়লো না, গুনাহ থাকলো কিনা? তাহলে তার গুনাহ খাতা মিটলো কিরকম? লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো হচ্ছে সগীরা গুনাহ। আহলুল ইলম বলেন সগীরা গুনাহ মাফ হয়। যদি অন্য কোনো কবিরা গুনাহ না করে তাহলে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে এইসব সালাতের মধ্যবর্তী সমস্ত গুনাহ তার মাফ হয়ে যায়। অথবা বলা যায় না, তার অর্থ হবে কবিরা গুনাহ মাফ হবে না, সগীরা গুনাহ মাফ হবে। কারণ সগীরা গুনাহ মাফ হয়ে যায় এইসব আমলের কারণে, কিন্তু কবিরা মাফ হবে না। কবিরার জন্য তওবা শর্ত। তবে কেউ যদি নামাজ পড়ে সাথে সাথে তার যদি তওবাও থাকে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, মন থেকে যদি বলে, তওবার করে যদি বলে, তাহলে অবশ্যই সগীরা গুনাহ তো মাফ হবে, কবিরা গুনাহও মাফ হয়ে যাবে, যেহেতু সে তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করেছে। সে বলল, ও আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। আর আরেক ফর্মে আসছে যুলমান কাবীরা, বড় জুলুম করেছি। নিয়ত যদি খারিজ হয়,
সগীরা কবিরাও মাফ হবে, সন্দেহ নেই। কারণ সে বলছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি, হে আল্লাহ আমি আমার নিজের উপর বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, মহাত্যাচার করেছি। আর তুমি ছাড়া গুনাহ মাফ আর কেউ করতে পারে না, অতএব তুমি আমার গুনাহ মাফ করো তোমার ফজল আর অনুগ্রহ দ্বারা, আর আমার উপর রহম করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল আর দয়াশীল। কিন্তু আমরা যখন সালাতে পড়ি দোয়া, তখন মন থেকে কি পড়ি? অর্থ বুঝে কি পড়ি? যদি অর্থ বুঝে পড়ে বা মন থেকে পড়ে, তাহলে তওবা এসে গিয়ে এই অবস্থায় সগীরা এবং কবিরা উভয়ই মাফ হওয়ার কথা আশা করি ইনশাআল্লাহ। তাই আমরা সালাত যখন পড়ব, মনে সালাত যেন থাকে, এদিকে সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। এরপরের রিওয়ায়াত বলছেন ওয়ান আবি হুরায়রা আইদান রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصلوات الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر। পাঁচ ওয়াক্ত সালাত জুম্মা থেকে জুম্মা, এইসবের মধ্যবর্তী গুনার জন্য কাফারা। তবে কবিরা এর ব্যতিক্রম, কবিরা মাফ হয় না, কিন্তু বলে দিয়েছে আগে যদি নিয়ত তওবা থাকে তাহলে তাও মাফ হবে। এরপরের হাদিস وعن أبي سعيد الخدري رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول الصلوات الخمس كفارة لما بينها أو لما بينهن ثم قال رسول الله صلى الله عليه وسلم أرأيت لو أن رجلا كان يعتمل وكان بين منزله وبين معتمله 5 أنهار। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত সালাত এর মধ্যবর্তী গুনাহগুলি, 5 ওয়াক্ত সালাত এদের মধ্যবর্তী গুনাহগুলির জন্য কাফারা, মানে কি গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, মধ্যবর্তী গুনাহ অটোমেটিকলি মাফ হয়ে যাচ্ছে। তারপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো তো যদি কোনো ব্যক্তি কাজ করে থাকে আর তার বাড়ি আর তার কর্মস্থলের মাঝে 5টি নদী থাকে, এই হাদিস ওই আগের হাদিসের মতোই। এবারে ফাইদা আতা মুতামালাহু আমিলা ফীহি মা শা আল্লাহ, যখন সে কাজে আসলো তখন সে আল্লাহর ইচ্ছা মোতাবেক সে কাজ করলো, আর ওই কাজে তার শরীরে ময়লা লাগলো কিংবা তার শরীর থেকে ঘাম ঝরলো, সে যখন নদী অতিক্রম করে তখন গোসল করে, এই অবস্থায় তার শরীরে কোনো রকমের ময়লা থাকতে পারে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাযালিকা সালাত কুল্লামা আমিলা খাতিআতান ফাদআ ওয়াস্তাগফারা গুফিরা লাহু মা কানা ক্বাবলাহা। এরকম হচ্ছে সালাতের উদাহরণ, যদি মানুষ কোনো খাতা করে তারপরে দোয়া করে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ এর বদলে তার আগের গুনাহগুলি মাফ করে দেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি সহিহ লিগাইরিহি। এই হাদিসটি আল বাজ্জার ও তাবরানি তে উল্লেখ আছে। এরপরের হাদিস বলছেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الصلوات الخمس كمثل نهر جار غمر على باب أحدكم
ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত রাওয়াহু মুসলিম। 5 ওয়াক্ত সালাতের উদাহরণ ওই একটা জারি বা প্রবহমান নদীর মতো, যে নদীতে অনেক পানি, প্রচুর পরিমাণ পানি আছে তার বাড়ির দরজার কাছে, তার বাড়ির কাছে, যে নদীতে সে 5 বার দৈনিক গোসল করে, তার মানে ওই আগের হাদিসগুলির মতোই। এরপরে হাদিস বলছেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تحترقون فإذا صليتم الصبح غسلتها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহতারিকুন। ইহতিরাক শব্দের অর্থ হচ্ছে জ্বলে যাওয়া। তোমরা জ্বলে যাও, মানে আগুন যদি লাগে তাহলে মানুষ জ্বলে যাবে না? এর অর্থ হলো তোমরা তোমাদের গুনাহ খাতার মাধ্যমে ধ্বংসে পতিত হও। যখন সালাত, সুবহের সালাত, ফজরের সালাত আদায় করো, তখন এই সালাত তোমাদের খাতা খুচরি ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। সুম্মা তাহতারিকুন ফাইদা সাল্লাইতুমুয যুহর গাসালাতহা। ওই রকম তোমরা জ্বলে যাও। আর ব্যাখ্যা আগের মতো, যখন জোহর পড়ো তখন জোহরের সালাত ওই খাতা কুচুরি ধুয়ে পরিষ্কার করে দেয়। তারপরে আবার তোমরা জ্বলে যাও। যখন আসরের সালাত পড়ো, আসরের সালাত তোমাদের খাতা কুচুরি ধুয়ে পরিষ্কার করে দেয়। তারপর তোমরা জ্বলে যাও। যখন মাগরিবের সালাত পড়ো, তোমাদের খাতা কুচুরি পরিষ্কার করে দেয়। তোমরা জ্বলে যাও। যখন তোমরা এশার সালাত পড়ো, তখন তোমাদের এশার সালাত তোমাদের খাতা কুচুরি ধুয়ে পরিষ্কার করে দেয়। সুম্মা তানামুন ফালা ইউকতাব আলাইকুম হাত্তা তাস্তাইকিযু। তারপর তোমরা ঘুমিয়ে যাও। এই অবস্থায় তোমাদের ক্ষেত্রে কোনো কিছু লেখা হয় না যতক্ষণ পর্যন্ত তোমরা না জাগো। কারণ ঘুমন্ত অবস্থায় কোনো গুনাহ খাতা নাই, তাই না? এই অবস্থায় কি লেখা হবে? রাওয়াহু তাবরানী ফি আস-সাগীর ওয়াল আওসাত ওয়া ইসনাদুহু হাসান। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন হাদিসটি হাসান সহিহ। পরের হাদিস ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملكا ينادي عند كل صلاة يا بني آدم قوموا إلى نيرانكم التي أوقدتموها فأطفئوها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ফেরেশতা প্রতি সালাতের সময় আহ্বান করেন, আওয়াজ দেন, ঘোষণা দেন, হে আদম সন্তান, তোমরা যেসব আগুন জ্বালিয়েছো ওগুলো নিভানোর জন্য দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু যারা সালাত পড়ে না, ওরা মুয়াজ্জিনের আযান শুনে না, এই দুনিয়ার মুয়াজ্জিনের, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে যে ফেরেশতা মুয়াজ্জিন, সেই মুয়াজ্জিনের আওয়াজ শুনে না। কত বড় গদ্দার ওরা! সালাতের সময় অর্থহীন কাজে, কর্মে সময় নষ্ট করতে পারে, গল্প গুজবে সময় নষ্ট করে, এমনি ভাবে আল্লাহর নাফরমানিতে সময় নষ্ট করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ফিল্ম দেখে সময় নষ্ট করে, ডিশ দেখে সময় নষ্ট করে, অসৎ দৃশ্য দেখে সময় নষ্ট করে, জুয়া খেলে, গীবত করে, চুগলি করে, হিংসা বিদ্বেষ এর বহিঃপ্রকাশ করে সময় নষ্ট করে। আর সালাতের সময় আসলে বলে সময় নেই। ভালো করে বুঝো, সালাত পড়ো। সালাত ছাড়া কেউ আল্লাহর ওলি হতে পারে না। যারা সালাত পড়ে না ওরা আল্লাহর ওলি হতে পারে না। ওরা কার ওলি হবে? শয়তানের ওলি।
দুনিয়ার মুয়াজ্জিন ডাক দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অন্যদিকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ডাক দিচ্ছেন ইয়া বনি আদম কুমু ইলা নিরানিকুম আল্লাতী আওকাদতুমুহা ফাআতফিউহা। হে আদম সন্তান, তোমরা যেসব আগুন জ্বালিয়েছো ওগুলো নিভাবার জন্য দাঁড়িয়ে যাও, তার মানে সালাত পড়ো আর ওইসব গুনাহ খাতা তোমরা ধুয়ে মুছে পরিষ্কার করো। রাওয়াহু তাবরানী ফিল আওসাত, শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন হাসান। আরেকটা হাদিস শুনি। এই যে নিদা দেন, নিদা ফেরেশতা নিদা দেন এ সম্পর্কে বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউবাআতু মুনাদিন ইনদা হাদরাতি কুল্লি সালাতিন, একজন আহ্বায়ক প্রতি সালাতের সময় প্রেরণ করা হয়, একজন আহ্বায়ককে প্রেরণ করা হয় প্রতি সালাতের সময়। ফায়াকুল, তিনি বলেন ইয়া বনি আদম কুমু ফাআতফিউ আনকুম মা আওকাদতুম আলা আনফুসিকুম ফায়াকুমুন ফাতাসকুতু খাতায়াহুম মিন আ'য়ুনিহিম ওয়া ইউসাল্লুন ফায়ুগফারু লাহুম মা বাইনাহুমা ثم توقدون فيما بين ذلك فإن كان عند الصلاة الأولى نادى يا بني آدم قوموا فأطفئوا ما أوقدتم على أنفسكم فيقومون فيتطهرون ويصلون الظهر إلى آخر الحديث। ওই ফেরেশতা বলেন হে আদম সন্তান, তোমরা যে আগুন নিজেদের উপর জ্বালিয়েছো দাঁড়াও, দাঁড়িয়ে তা নিভিয়ে দাও। তখন তারা দাঁড়ায়, অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক দাঁড়াবার তৌফিক দেন ওরাই দাঁড়ায়, যারা আল্লাহর ওলি ওরাই দাঁড়ায় সালাত পড়তে। কি বলেন? যারা আল্লাহর ওলি তারাই তো সালাত পড়ে, তাই না? কারণ সালাত না পড়ে কেউ আল্লাহর ওলি হতে পারবে? নাই মুমকিন। আল্লাহর ওলি, তাই আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি আমরা সকলে। মন করি ভালো, আল্লাহর দিকে রুজু করলে আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। মনে হাসদ, হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মম্ভরিতা যেন না রাখি। এইসব কারণে মানুষ হক পায় না, যেভাবে কোরআন এবং সুন্নায় তার বিবরণ এসছে বেশি। তাই খালিস যেসব কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে ওই সময় বলবো না ও তো বলেই, নবীর ফরমান এসে গেছে মেনে নিতে হবে, আল্লাহর কালাম এসে গেছে মেনে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য বলেন, তাই না? আমাদের বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, তাই নবীর ফরমান এটা বলছেন। ওই ফেরেশতা বলেন তখন ওই সব লোকজন যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে ওরা দাঁড়ায়, তখন তাদের গুনাহ খাতা ঝরে পড়ে যায়। এমনিভাবে যখন তারা সালাত পড়ে তখন দুই সালাতের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। বলছেন থুম্মা তুকিদুনা ফীমা বাইনা যালিক ফাইন কানা ইনদা সালাতিল উলা নাদা ইয়া বনি আদম। তারপরে তোমরা আবার তোমরা সালাত পড়ার পরে আবার নিজেদেরকে জ্বালিয়ে দাও। এবারে যদি প্রথম সালাতের সময় হয় তখন এই আহ্বানকারী আহ্বান করেন, বলেন ইয়া বনি আদম কুমু ফাআতফিউ মা আওকাদতুম আলা আনফুসিকুম। হে আদম সন্তান, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা যে আগুন জ্বালিয়েছো নিজেদের উপর তা নিভিয়ে দাও। তখন তারা দাঁড়ায় আর পবিত্রতা হাসিল করে। তাই উদ্দেশ্য এখানে পবিত্রতা হাসিল করলে তখন নিজেদের চোখ দিয়ে গুনাহ খাতা মাফ হয় বা ঝরে যায়। এরপরে ওই ইউসাল্লুনা যুহর, তারপরে যোহরের সালাত পড়ে ফায়ুগফারু লাহুম মা বাইনাহুমা। তখন তাদের এই দুই ওয়াক্ত অর্থাৎ ফজর
আর দুহরের মাঝে যেসব গুনাহ হয়েছে তা আল্লাহ মাফ করে দেয়। এমনিভাবে আসরের সালাত হলে এরকম হয়, মাগরিবের সালাতের সময় এরকম হয়, এশার সালাত হলে এরকম হয়। এবারে তারা যখন ঘুমায় তখন তারা মাফ পাওয়া অবস্থায় ঘুমায়। ফামুদলিজুন ফি খাইরিন ওয়া মুদলিজুন ফি শাররিন। এবারে কিছু লোক আছে ভালো অবস্থায় রাত্রি যাপন করে, আর কিছু লোক আছে খারাপ অবস্থায় রাত্রি যাপন করে। তাই বুঝাচ্ছেন যারা সালাত পড়ে ঘুমায় ওরা ভালো অবস্থায় রাত্রি যাপন করে, ঠিক না? আর যারা সালাত পড়ে না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। বলছেন এটা তবরানির রিওয়ায়াত, শেখ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন। এই হাদিসটি তারিক বিন শিহাব থেকে, তিনি বলেন আন্নাহু বাতা ইনদা সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু লিয়ানজুরা মাজতিহাদুহু। তারিক বিন শিহাব একজন তাবিঈ ছিলেন। তিনি বলেন আমি সালমান আল ফারিসির কাছে এসে রাত্রি যাপন করলাম। আমি দেখতে চাইলাম তিনি কিরকম পরিশ্রম করেন রাত্রে। আর রাতের পরিশ্রম বলতে কোন পরিশ্রম? শারীরিক কাজ না ইবাদতের কাজ? এটা হচ্ছে ইজতিহাদ। ওই ইবাদতের ইজতিহাদ কিরকম করেন, ইবাদতের পরিশ্রম কিরকম করেন। তিনি বলেন ফাকামা ইউসাল্লি মিন আখিরিল লাইল। তিনি শেষ রাত্রে দাঁড়ালেন, সারা রাত ঘুমালেন, শেষ রাত্রে উঠলেন। ফাকান্নাহু লাম ইয়ারা আল্লাযী কানা ইয়াযুন। এবারে তিনি দেখলেন, যখন দেখলেন এটা তো সবাই এরকম করে, হ্যাঁ, বেশ কিছু করলেন না, তখন তিনি তাকে বললেন আপনি তো এটাই করলেন। তখন সালমান বললেন হাফিযু আলা হাযিহিস সালাওয়াতিল খামস ফাইন্নাহুন্না কাফফারাতুন লিহাযিহিল জিরাহাত মা লাম তুসাবিল মাকতালা। তোমরা এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করো, কারণ এইসব 5 ওয়াক্ত সালাত তোমরা এইসব যে আল্লাহর নাফরমানি করো, জিরাহাত করো, জখম করো, এইসব জখমের জন্য এই সালাতগুলি হচ্ছে কাফফারা, যতক্ষণ পর্যন্ত অন্যকে হত্যা না করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা হচ্ছে সালমান আল ফারিসির কথা। শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন সহিহ লিগাইরিহি মওকুফ। এই হাদিসটি সহিহ, মওকুফ মানে এই সাহাবীর কথা। তাহলে সালাত না পড়ে মানুষ কিরকম আল্লাহর ওলি হতে পারে? অতএব সালাত আপনারা কয়েক পড়বেন, কয়েক পড়বেন। সবাই বলেছেন নাকি? আমরা কয়েক পড়ব। কেউ আছে যে বলবে 4 ওয়াক্ত, কেউ আছে যে 3 ওয়াক্ত, সবাই বললেন 5 ওয়াক্ত। ইয়া আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। যদি নিয়ত খারিজ করে যদি এখন বলো তাহলে আল্লাহ তৌফিক দিবে, আর না হয় এরকম হবে ফজরই নেই আজকে। মরে যদি সালাত থাকে, আধা ঘন্টা আগে ঘুমালেও সালাতের সময় চোখ জাগবে, চোখ খুলবে, যদি মনে সালাত থাকে। আপনাদের মধ্য থেকে যারা 5 ওয়াক্ত নিয়মিত সালাত পড়েন, আপনারা বলুন, আপনারা আমার একতার ক্ষেত্রে সাক্ষ্য দিন, সত্য বললাম না মিথ্যা? তোমার যদি একটা কাজ থাকে, আধা ঘন্টা বলেছো এই সময় পেয়েছি আধা ঘন্টা ঘুমাবো, কাজের সময় 4টা, ঘুমিয়েছো 3:30, আধা ঘন্টা পরে ঘুম ভাঙবে কিনা? তাহলে পয়সা কামাইয়ের জন্য এটা ভাঙে, আর সালাতের জন্য ভাঙে না। তাহলে আমাদের ইমানটা কত বড় ইমান! ইমানটা কিরকম ইমান! পয়সা আর কয়দিনের পয়সা, কতদিন থাকবো এই পৃথিবীতে? কয় মিনিটের জিন্দগি আখিরাতের তুলনায়, আর দুনিয়ার তুলনায় কয় বছরের জিন্দগি। আমাদের মধ্যে থেকে আমরা যারা এখানে আছি, আমরা জানি না কালকে পাবো কিনা, আগামীকাল পর্যন্ত থাকবো কিনা, কেউ জানে? আরো 1 বছর, আরো 10 বছর, আরো 20 বছর, বা এখন এত বছর, আরো এরকম, কেউ জানে না। কে জানে? আল্লাহ।
তাই আমরা আল্লাহর দিকে রুজু করি। ইখওয়ান, আমার ভাইয়েরা, তওবা করি, দেখবেন ইনশাআল্লাহ ফায়দা হবে। সালাত পড়লে আল্লাহর ঘোষণা মোতাবেক সালাত আদায় করলে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এটা আল্লাহর ঘোষণা। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দিন আর এর উপর আপনিও প্রতিষ্ঠিত থাকুন। আমরা আপনার কাছে রিজিক চাই না, আমরাই আপনাকে রিজিক দেই। তাহলে এর দ্বারা কি বোঝা যাচ্ছে? সালাত পড়লে রিজিক পাওয়া যাবে কি না? কে বলছে এটা? কারণ আপনারা সম্পূর্ণ আয়াত ভালো করে বুঝুন। বলছেন ওয়া'মুর আহলাক বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার আহলকে, পরিবারকে সালাতের নির্দেশ দাও আর এর উপর তুমি প্রতিষ্ঠিত থাকো। তারপর কি বললেন? লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। আল্লাহু আকবার। নাহনু নারযুকুকা, আমরাই তোমাকে রিজিক দেব। তাহলে বোঝা গেল সালাত পড়লে রিজিক হবে, রিজিকের মধ্যে বরকত হবে। তাই দেখা যায় যারা সালাত পড়ে না, হয়তো পয়সা কামাই করতে পারে বেশি, কিন্তু আসল রিজিক তারা পায় না। শান্তি নাই, শান্তি নাই, কই শান্তি, কই শান্তি। ওই যে আপনারা দেখলেন পত্র পত্রিকায়, কাফির তো কাফিরই, আবার চুর 70 লক্ষ টাকা। বুঝেছেন? কাফির কাফিরি, আবার চুর 70 লক্ষ টাকা। এটা আপনাদেরকে বোঝাবার জন্য, এটা কেটে দিব আমি পরে, এটা থাকবে না এখানে, বোঝাবার জন্য। কাফির মন্ত্রী হয়েছে এই কিছুদিন হলো, আবার দেখা যায় তার গাড়িতে পাওয়া গেছে 70 লক্ষ টাকা। সে আবার কি জানি বলছে, আবার আর কিছু। কারণ চুর চুর বলে যদি ড্রাইভার নিয়ে আসে পয়সা, ড্রাইভার তার যে সেক্রেটারি, ওর অনুমোদন ছাড়া আনতে পারবে না। আর সেক্রেটারিও আমিও তার কথা ছাড়া সে কিছু করতে পারবে না। এটি আসল কিনা? শয়তান, চুর। তাহলে কাফির সম্পর্কে কি বলবো? যদি মুসলমান হতো তাহলে কিছু বলা যেত। ওটা তো এমনি, যদি আল্লাহ যদি তাকে হেদায়েত না দেন, হেদায়েত দিয়ে দেন সেটা ভিন্ন কথা। আর না হয় বর্তমানে যে অবস্থায় আছে, এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে আমরা তাকে জাহান্নামী বলবো। আপনারা বলবেন কি না? যেহেতু সে কাফির। বাকি যদি কোনো মুসলমান মন্ত্রী হতো, হ্যাঁ, তাহলে সেটা ভিন্ন কথা, অন্যরকম বলতাম। কিন্তু এটা তো কোথায় বলা যায় না। শয়তান। তাহলে পয়সা যাবে তোমার সাথে? লক্ষ লক্ষ টাকা কামাই করলাম, কেউ যদি বলে না কোটি কোটি টাকা কামাই করেছি, ঠিকই আছে, কিন্তু আপনি যাবেন যখন, আপনার পয়সা কই যাবে? সবাই বুঝুন, শুধু পয়সার দিকে, পয়সার পিছনে পড়বেন না, আখিরাতের কথা স্মরণ করবেন, আখিরাতের কথা স্মরণ করবেন। সালাত না পড়লে ভাই আমরা কোথায়, কিরকম মুসলমান? আগামী সপ্তাহে আপনারা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। সালাত যারা পড়ে না ওরা কাফির না মুসলিম, আমি কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এরপরের হাদিস বলছেন, ওয়ান আমর ইবনে মুররাহ আল-জুহানি রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن شهدت أن لا إله إلا الله وأنك رسول الله وصليت الصلوات الخمس وأديت الزكاة وصمت رمضان وقمته فممن أنا؟ الله أكبر। قال من الصديقين والشهداء। এক ব্যক্তি এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, বলুন তো, যদি আমি সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নাই, আর সাক্ষ্য দেই আপনি হচ্ছেন আল্লাহর রসুল, আর 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাকাত আদায় করি, রমজানের সিয়াম পালন করি, তাহলে এই অবস্থায় আমি কাদের অন্তর্ভুক্ত হব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মিনাস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা, তুমি সিদ্দিকিন আর শহীদদের অন্তর্ভুক্ত হবে।
রাওয়াহুল বাজ্জার ও ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান ফি সাহিহাইহিমা ওয়াল লাফযু ইবনে হিব্বান, শেখ নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। বুঝলেন তো? সাধারণ নেক লোক না, সাধারণ আল্লাহর ওলি না, এই নিয়মিত যদি এইসব ফরজ কাজ আদায় করে তাহলে মানুষ সিদ্দিকিনদের দরজা পায়, সুবহানাল্লাহ, শহীদদের দরজা পায়। আর এরকম যদি সালাত আদায় করেন আপনার মধ্যে অবশ্যই ইমানি স্পিরিট, ইমানি স্পৃহা আরো বাড়বে, যেহেতু আপনার নিয়ত হচ্ছে খালিস। তাই এই অবস্থায় আপনি সিদ্দিকিন আর শুহাদাদের অন্তর্ভুক্ত হচ্ছেন। আর সাক্ষ্য কে দিলেন? স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরের হাদিস, ওয়ান সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم يصلي وخطاياه مرفوعة على رأسه كلما سجد تحات عنه فيفرغ من صلاته وقد تحاتت عنه خطاياه رواه الطبراني في الكبير والصغير। শেষ পর্যন্ত শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসকে হাসান সহিহ বলেছেন। হাদিসটি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম যখন সালাত আদায় করে তখন তার গুনাহ তার মাথার উপরে থাকে। সুবহানাল্লাহ। সালাত পড়ে আমরা যা দাঁড়াই না, আমাদের গুনাহ কই আসে? মাথার উপরে। মারফুআতুন আলা রাসিহি, রাস মানে মাথা না, মারফুআ উপরে আর কি। আপনি বলেন না উঠাও, ইরফা, বলেন না হাদা মারফুআ আলা রাসিহি কুল্লামা সাজাদা তাহাত্তু আনহু, যখন সে সাজদা পড়ে তো সাজদা করে তখন তার সমস্ত খাতাকুচুরি ঝরে পড়ে যায়। এবারে যখন সে সালাত শেষ করে তখন তার সমস্ত সালাত শেষ, না তার সালাত কবুল হয়ে যায় আর তার সমস্ত খাতাকুচুরি ঝরে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আল্লাহু আকবার। কত সুন্দর, আল্লাহ কি সুন্দর ব্যবস্থা রেখেছেন। গুনাহ খাতা মাফের প্রধান জরিয়া হচ্ছে এই সালাত। অন্যদিকে এই সালাত আমরা জানি 5 ওয়াক্ত সালাত আমরা যদি পড়ি তাহলে 5 সালাত হচ্ছে না, 50 সালাত হচ্ছে। প্রতি সালাত কত সালাত? 10 সালাত। এবারে জামাতের সাথে যদি পড়ি তাহলে এই হিসাবে কত গুণ বেশি সালাত হবে? 25 বা 27 গুণ। তাহলে 10 সালাতকে 27-এর সাথে যদি মিলাই যোগ দেই তাহলে কত সালাত হচ্ছে? আপনারা বলুন তো কত গুণ হচ্ছে? 270। আচ্ছা, যদি আমরা মক্কা মুকাররমায় যাই, হারাম শরীফে গিয়ে সালাত আদায় করি তাহলে কত গুণ হচ্ছে? আমরা কিন্তু যাই হারাম শরীফে, কিন্তু বুঝি না, আনুষ্ঠানিকতা পালন করার জন্য অনেকে যায়। সালাত যে পড়ছে, এক সালাত কত সালাত হচ্ছে? লক্ষাধিক সালাত হচ্ছে। এবারে লক্ষাধিক সালাতকে 27-এর সাথে মিলান তাহলে কত হচ্ছে? আবার লক্ষ সালাতকে, লক্ষ সালাত, শুধু লক্ষ সালাত হচ্ছে না, আরো 10 এর সাথে মিলাতে হবে, ঠিক না হিসাব? 1 লাখ সালাতকে আরো 10-এর সাথে মিলাতে হবে। এক সালাত কত সালাত হচ্ছে? 10 লক্ষাধিক সালাত ওই হিসাবে, কারণ এক সালাত না, কত সালাত? 10 সালাত। আচ্ছা, এই এক সালাতকে 1 লক্ষকে কত লক্ষ হচ্ছে? 10 লক্ষ। আর 10 লক্ষের সাথে আবার যদি 27 মিলান তাহলে কত লক্ষ? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আচ্ছা, এগুলো কি আমি এমনিতেই নিজের পক্ষ থেকে বলছি না দলিল ভিত্তিক বলেছি? কিন্তু আমরা কি কোনো বুঝলাম? কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন যখন দিলেন 5 ওয়াক্ত, আল্লাহ বলেন এই 5 না বরং 50। 5 কত? 50। তাহলে আমি যখন ফজরের সালাত পড়ব এই এক সালাত পড়ছি না, বরং কত? 10। হারাম শরীফে যখন যাব তবে এক সালাত হচ্ছে না, কত সালাত হচ্ছে? 10। এই হিসাবে 10 সালাত হলে তার মর্যাদা কতটুকু বেড়েছে?
সুবহানাল্লাহি বিহামদিহি। আমি নিজেই খেয়াল করিনি এত সব যে সেদিন কোনো এক ভাই বক্তব্য রাখছিলেন আর তিনি এটা পেশ করলেন, আমি বললাম তাই ঠিকই তো, দলিল ভিত্তিক পেশ করেছে। তাই আমরা যখন সালাত পড়ি সালাতের গুরুত্ব দিকে আদায় করি, দেখবেন সব পাবো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন এর মর্যাদা আমরা পাবো, আল্লাহ আমাদেরকে দেবে। কারণ আল্লাহ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা খেলাফি করে না। এরপরের হাদিস, وعن أبي عثمان قال كنت مع سلمان رضي الله عنه تحت شجرة فأخذ غصنا منها يابسا فهزه حتى تحات ورقه। আবু উসমান বলেন, আমি সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম একটা গাছের নিচে। তখন তিনি একটা শুকনো ডাল ধরলেন হাত দিয়ে আর ওকে নাড়ালেন। শুকনো ডাল, পাতা শুকনো, পাতা শুকনা, ডাল শুকনা, এরকম নাড়ালেন। তখন ওই ডাল থেকে সব পাতা পড়ে গেল। এটা তো আমরা বাংলাদেশের লোক, আমরা বুঝি, গাছের দেশের লোক না আমরা। এরকম ঝাড়লে পড়বে কিনা শুকনো পাতা, সব পড়ে গেছে। তারপর বললেন ওই সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু, ইয়া আবা উসমান আলা তাসআলুনি লিমা আফআলু হাদা। আবু উসমান, তুমি আমাকে বললে না কেন, আপনি কেন এরকম করছেন? তুমি আমাকে জিজ্ঞেস করলে না কেন, কেন এটা করছি? তখন আমি বললাম ওলিমা তাফআলু, কেন করছেন? তিনি বললেন হাকাযা ফাআলা বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম আমার সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম কাজ করেছেন ওইভাবে কাজ করার চেষ্টা করতেন, যেরকম বলেছেন ওই রকম বলার চেষ্টা করতেন। তাই তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু নমুনা, ঠিক না? ঠিক। তাই নবীর মর্যাদা বেশি জানতেন কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন ওই রকম হুবহু। এজন্য সাহাবাদের মর্যাদা বেশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। দেখুন বলছেন এরকম আমার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি তার সাথে একটা গাছের নিচে ছিলাম। তখন তিনি একটা শুকনো ডাল ধরে এরকম নাড়ালেন, তার পাতা ঝরে পড়লো। আমাকে বললেন, হে সালমান, তুমি কেন জিজ্ঞেস করছো না আমি কেন এরকম করছি? আমি তখন বললাম ওলিমা তাফআলু, কেন করছেন? তখন তিনি বললেন, ইন্নাল মুসলিমা ইযা তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ থুম্মা সাল্লা সালাওয়াতিল খামস তাহাত্তাত খাতায়াহু কামা তাহাত্তা হাযিহিল আও হাযাল ওয়ারাক ওয়া ক্বাল আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম যখন ওযু করে আর ভালো করে ওযু করে অতঃপর 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তার খাতা কচুরি ওই রকম ঝরে পড়ে যায় যেভাবে এই গাছের ডাল থেকে তার পাতাগুলি ঝরে পড়ে গেছে। তারপরে এই আয়াতটি তিলাওয়াত করলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের দুই কিনারায় তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো, আর রাতের এক অংশে। কারণ ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজ করলে গুনাহ খাতা দূর হয়ে যায়। নেক কাজ নেকি গুনাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এরকম কে করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝাবার জন্য, তার উম্মতকে সহজভাবে বুঝাবার জন্য।
তাহলে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত গুনাহ খাতা মাফের অন্যতম মাধ্যম। ঠিক না ঠিক? তাই কয়ক পড়বেন আপনারা? আমরা সবাই কয়ক পড়ব? 5 ওয়াক্ত। হাদিস শুধু আমি আলোচনা করছি, বললাম আপনাদেরকে কিছু হাদিস ধারাবাহিক শোনাই এই উদ্দেশ্যে। আরো অনেক হাদিস আছে, আরো 10 মিনিট হাদিস পেশ করব। এরপরের হাদিস, আচ্ছা এই যে হাদিসটি পেশ করলাম, বলছেন রাওয়াহু আহমদ ওয়ান নাসাই ওয়াত তাবরানী, শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন এই হাদিসটি হাসান, মানে সহিহ পর্যায়ের। এরপরের হাদিস, ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال حدثنا رسول الله صلى الله عليه وسلم عند انصرافنا من صلاتنا وراه قال العصر فقال ما أدري أحدثكم أو أسكت। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, আমরা যখন সালাত শেষ করলাম, ওই রাবি বলছেন আমার মনে হচ্ছে তিনি বলেছেন আসরের সালাত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদরি উহাদ্দিসুকুম আও আসকুত, আমি জানি না তোমাদেরকে হাদিস বলবো না চুপ থাকবো। অনেক সময় আমরাই বলি না, একসাথে বসে আছি, কি বলেন আর বলবো, তখন আপনারা বলেন আরো বলুন, এরকম হয় কিনা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিচ্ছেন, বলছেন মা আদি উহাদ্দিসুকুম ওয়া আসকুত। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জানি না, আমি তোমাদেরকে বলবো না চুপ থাকবো। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা খায়রান ফাহাদ্দিসনা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ভালো হয় তাহলে অবশ্যই বলুন, আর যদি অন্য কিছু হয় তাহলে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আর আল্লাহ রাসূল বেশি জানেন। কি সুন্দর কথা, বুঝলেন তো? বেয়াদবি, আদব শিখাচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আদব জানতেন, বুঝছেন? আমাদের তো অনেক আছে আদব পর্যন্ত জানে না, বেয়াদব। বাপও জানে না, উস্তাদও জানে না, বড় ভাইও জানে না, বড়কে আলিম উলামা জানে না, বড়দের ইজ্জত কিরকম জানে না। অনেক লোক আছে বললেও বুঝতে চায় না। তাই আমরা বুঝি, আদব কায়দা শিখতে হবে। আপনি যদি ছোট হন, আপনি চান আপনাকে সে আদর করুক, তাই না? কিন্তু সে যে বড়, আমি ছোট হিসাবে তার কদর করব বেশি। আমি বলবো না সবসময় সেই জন্য আমাকে মায়া করে আদর করে, কারণ মানুষ যখন বড় হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, সবসময় তার মন ঠিক থাকে না, অসুস্থ বা ইত্যাদি দুর্বলতা। তোমার বয়স কম, তুমি সব খেয়াল করতে পারছো, তুমি সবসময় খেয়াল করো তার দিকে, বড়র দিকে। আল্লাহ আমাদের তৌফিক দিন। দেখুন কি সুন্দর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি খায়ের হয়, ভালো হয় তাহলে বলুন, আর যদি গায়রা যালিক ভালো না হয় তাহলে আল্লাহ আর তার রাসূল বেশি জানেন। বললেন তাহলে বলবেন না, বললেন না, কি বলেছেন? আল্লাহ আল্লাহ রাসূল বেশি জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ব্যাপারটা কারণ ওই অকল্যাণ সম্পর্কে আপনি বলবেন কি না ওটা আপনি বেশি জানেন, আমরা জানি না। এটা আদব হচ্ছে কিনা ভাই? আল্লাহু আকবার। তার অনেক নজির আছে, একটাই যথেষ্ট এই হাদিসটিকে আদবের দিকে। তারপর বলেন ক্বালা মা মিন মুসলিমিন ইয়াতাতাহহার فيتم الطهارة التي كتب الله عليه فيصلي هذه الصلوات الخمس إلا كانت كفارات لما بينها। যদি কোনো মুসলমান তাহারাত হাসিল করে, পবিত্রতা হাসিল করে, ওযু করে আর সুন্দর করে ওযু করে, তারপরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব সালাতের মাধ্যমে তার খাতা কচুরি মাফ করে দেন। এর সাথে আরো কয়েকটা হাদিস প্রায় একই অর্থে। এরপরে وعن أبي أيوب رضي الله عنه أن النبي صلى الله عليه كان يقول إن كل صلاة
তাহুত্তু মা বাইনা ইয়াদাইহা মিন খাতিআহ। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সালাত তার আগের গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেক সালাতের পূর্বে যে সব খাতা কচুরি করেছ ওগুলো মিটিয়ে দেয়। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে, হাসান সহিহ পর্যায়ের। এরপরের হাদিস, আনিল হারিস মাওলা উসমান قال جلس عثمان رضي الله عنه يوما وجلسنا معه। হারিস উসমানের মুক্তকৃত দাস। বলছেন উসমান রাদিয়াল্লাহু আনহু একদিন বসলেন, আমরাও তার সাথে বসলাম। এমনি মুহূর্তে আসেন মুয়াজ্জিন, ফাদআ বিমাইন ফি ইনাইন আযুন্নুহু ইয়াকুনু ফিহি মুদ্দুন ফাতাওয়াদ্দা। অর্থাৎ বেশ স্পষ্ট মুয়াজ্জিন আজান দিয়েছে। তখন তিনি পানি আনালেন, উজুর পানি। বলছেন আমার ধারণা হয়তো 1 মুদ পরিমাণ পানি হবে। 1 মুদ, 1 সা হচ্ছে প্রায় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহির তাহকিক মোতাবেক 2 কিলো 40 গ্রাম 1 সা। আর মুদ হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ সায়ের 4 ভাগের 1 ভাগ। তাহলে কতটুকু হচ্ছে? ওই হিসেবে অল্প পানি, তাই না? এই অবস্থায় তিনি এই মুদ 1 মুদ পানি দিয়ে ওযু করলেন। তারপর বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ উযুই হাদা। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যেভাবে ওযু করেছি এইভাবে ওযু করতে দেখলাম। তারপর বললেন মান তাওয়াদ্দা উযুই হাদা সুম্মা কামা ইউসাল্লি সালাতাদ যুহরি গুফিরা লাহু মা বাইনাহা ওয়া বাইনাস সুবহি। বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তি আমার মতো এরকম ওযু করে তারপরে যোহরের সালাতের জন্য দাঁড়ায় আর সালাত আদায় করে, তাহলে এই সালাতের মাধ্যমে আল্লাহ এই সালাত আর সুবহের সালাত ফজরের সালাতের মধ্যবর্তী গুনাহ মাফ করে দেন। তারপরে যখন আসরের সালাত পড়বে এই সালাত আর যোহরের সালাতের মধ্যবর্তী গুনাহ তার মাফ করে দেন। মাগরিবের সালাত যখন পড়ে তখন এই সালাত আর আসরের সালাতের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। ইশার সালাত যখন পড়ে তখন এই সালাত আর মাগরিবের সালাতের মধ্যবর্তী গুনাহ তার মাফ হয়ে যায়। এমনি ভাবে সুম্মা লাআল্লাহু ইয়াবিতু ইয়াতামাররাগু লাইলাতাহু। তারপর হয়তো কেউ কেউ আছে রাতে কথাবার্তা বলে, হ্যাঁ, নিজেকে কলুষিত করে। এই অবস্থায় সে যদি দাঁড়ায়, পরে দাঁড়ালো ঘুম থেকে, কারণ ঘুমাবার আগে কিছু হবে, আর ঘুমানো অবস্থায় তো কিছু নেই, কারণ রুফিআল কালাম আনিন নাইম, ঘুমন্ত অবস্থায় যে ব্যক্তি তার উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। ঘুমানো অবস্থায় গুনাহ হাতা নাই। তাই দেখবেন বলছেন তারপরে যদি সে উঠে দাঁড়ায় ওযু করে আর সুবহের সালাত পড়ে, তাহলে এই সুবহের সালাত আর এশার সালাতের মধ্যবর্তী গুনাহ মাফ হয়ে যায়। এগুলো হচ্ছে আল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এগুলো হচ্ছে নেক আমাল, এগুলির মাধ্যমে আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করে দেন। সাহাবায়ে কেরাম বললেন হাদিহিল হাসানাত, এই হচ্ছে নেক আমল, নেকি। ফামাল বাকিয়াতুস সালিহাত ইয়া উসমান, তাহলে বুঝা গেল ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথী যারা, ওরা জিজ্ঞেস করেছেন যেই তো হাসানাত হলো, তাহলে ফামাল বাকিয়াতুস সালিহাত, ওইসব নেক আমল যেগুলো বাকি থাকবে ওগুলো কি? তিনি বললেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক
মানুষ টাকা পয়সা নিয়ে যায়, সোনা রূপা নিয়ে যায়, আর আপনি আপনার সাথে এই জিনিসটা নিয়ে যাবেন চলতে ফিরতে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার পড়তে কেমন কষ্ট হয়। আর এখানে আমরা যারা আছি সবাই এটা জানি না? কোনো মুসলমান বলতে জানি না, এটা সহজ। যদি কেউ না জানে আগে এখন শিখতে পারে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এগুলো হচ্ছে বাকিয়াত সালিহাত, নেক আমল বাকি থাকবে। অতএব এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এগুলির দ্বারা সালাতের ফজিলত কতটুকু। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমাদের খাতা কুচুরি মাফ করুন, আমাদেরকে শিরিক বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন, তার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, ইলম নাফি দান করো, ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করো, ইলম প্রচার করার তৌফিক দান করো, আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও, আমাদের মা বাবাদেরকে নেক বানাও, আত্মীয় স্বজনকে নেক বানাও, উস্তাদদেরকে নেক বানাও। আল্লাহ উস্তাদদেরকে নেক বানাও, উস্তাদদেরকে নেক বানাও, ছাত্রদেরকে নেক বানাও। আল্লাহ আমাদের বন্ধু বান্ধবদেরকে নেক বানাও, আত্মীয় স্বজনকে নেক বানাও, সারা দুনিয়ার মুসলমানদেরকে হকের পথে আসার তৌফিক দাও। আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.